প্রিয় শিক্ষার্থী, আজ আমি মেকানিক্স এর ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন ইন জেনারেলাইজড কোঅর্ডিনেটস চ্যাপ্টারের আমি দুটি থিওরি পড়াবো তোমাদেরকে। আমরা উপপাদ্য 2-এ আসছি। উপপাদ্য 2টি হচ্ছে ল্যাগ্রাঞ্জের ফাংশন নির্ণয়ের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করো। আমরা একটু মনোযোগের সহিত লক্ষ্য করলে বিষয়টি বুঝতে পারব। যদি ভি পদ্ধতির স্থিতিশক্তি হয়, তখন আমরা জানি যে ডাব্লিউ প্লাস ভি ইকুয়াল টু ধ্রুবক। আমরা এই সমীকরণ থেকেই আমরা ল্যাগ্রাঞ্জের ফাংশন নির্ণয়ের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করব। অর্থাৎ আমি যদি এই ডাব্লিউকে ডেরিভেটিভ করি, তাহলে ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা থেটার সাপেক্ষে ডেরিভেটিভ করা হলো, আর প্লাস ডেল্টা ভি বাই ডেল্টা থেটা ইকুয়াল টু ধ্রুবকের ডেরিভেটিভ 0। এখন ডেল্টা বি বাই ডেল্টা থেটাকে সাইড চেঞ্জ করে ডান পাশে নিয়ে আসছি, তাই ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা থেটা ইকুয়াল টু মাইনাস ডেল্টা ভি বাই ডেল্টা থেটা হবে। ঠিক একইভাবে এটা থেটার সাপেক্ষে করা হয়েছে। একইভাবে আমরা এটা ফাই এর সাপেক্ষে করলাম, এটা সায়ের সাপেক্ষে করলাম। ডেরিভেটিভ, তিনটা ডেরিভেটিভ করা হয়েছে থেটা, ফাই, সায়ের সাপেক্ষে। এখন আমরা তো আগের চ্যাপ্টারে ল্যাগ্রাঞ্জের থেটার সমীকরণ নির্ণয় করেছি। আমরা ল্যাগ্রাঞ্জের থেটার সমীকরণটা লিখলাম এখানে। আমরা ল্যাগ্রাঞ্জের থেটার সমীকরণ লিখেছি ডিডিটি ডেল্টা টি বাই থেটা ডট ডেল্টা থেটা ডট মাইনাস ডিডি ডেল্টা টি বাই ডেল্টা থেটা ইকুয়াল ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা থেটা। এখন আমরা এই সমীকরণের মধ্যে ডেল্টা ডিডিটি লিখেছি, ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট লিখেছি, মাইনাস দিয়েছি ডেল্টা টি বাই ডেল্টা থেটা লিখেছি। এখন আমরা ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা থেটার মানটা এইখান থেকে ডেল্টা মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা থেটা বসিয়ে দিলাম এখানে। তারপর আমরা এটাকে যেমন আছে ডেল্টা টি ডিডিটি বাই ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট লিখেছি, মাইনাস দিয়ে আমরা এই রাশিটাকে সাইড চেঞ্জ করে ডেল্টা বাই ডেল্টা থেটা কমন নিয়েছি। ডেল্টা বাই ডেল্টা থেটা ইন্টু টি মাইনাস বি ইকুয়াল টু 0। আমরা একটা সমীকরণ পেয়েছি। আমরা আগের থিওরির সাথে ধারাবাহিকতা রক্ষা করে এই সমীকরণের নাম দিয়েছি 11 নম্বর সমীকরণ। আসলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি, সমস্যা নাই তাতে। আমরা যাচ্ছি পরবর্তীতে। যদি ভি যদি থেটা ডট, ফাই ডট ও সাই ডটকে ধারণ না করে, তখন আমরা উপরোক্ত সমীকরণকে লিখতে পারি ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট ইকুয়াল ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট ইন্টু টি মাইনাস ভি। এখন আমরা 11 নম্বর সমীকরণকে লিখতে পারি ডেল্টা ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট। আমরা এখানে টি ছিল, ডেল্টা টি বাই ডেল্টা থেটা ডট ছিল, আমরা টির পরিবর্তে টি মাইনাস ভি লিখেছি। থেটা ডটের সাপেক্ষে ভিকে ডেরিভেটিভ করলে তো তার মান শূন্যই হয়, কারণ আমরা থেটা ডটকে ধারণ করছে না বলছি প্রথমেই। তাই আমরা ডেল্টা থেটা ডট এর টি মাইনাস বি লিখেছি, মাইনাস দিয়ে আমরা বাকি যেটুকু আছে সেটুকু লিখলাম আর কি। বাকি যেটুকু বলতে এই অংশটুকু ডেল্টা থেটা টি মাইনাস বি লিখেছি, 11-র বাকি অংশটুকু। এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে ডিডিটি আমাদের টি মাইনাস ভির পরিবর্তে আমরা লিখতে পারি এল লিখছি, মাইনাস ডেল্টা থেটা টি মাইনাস বির পরিবর্তে এল লিখেছি, ডেল্টা এল বাই ডেল্টা থেটা ইকুয়াল টু 0। এখানে সাইডে দেখানো হয়েছে। এলকে আমরা ল্যাগ্রাঞ্জের ফাংশন বলবো। একইভাবে আমরা এটা তো থেটার সাপেক্ষে থেটা ল্যাগ্রাঞ্জের ফাংশন বের করলাম, আর আমরা বের করতে পারি ফাইয়ের সাপেক্ষে, সায়ের সাপেক্ষে বের করতে পারি। তাই 12, 13, 14 নং হলো ল্যাগ্রাঞ্জের ফাংশন নির্ণয়ের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ।
এবার আসো শক্তির অবিনাশতাবাদ আলোচনা করো, অথবা শক্তির নীতি আলোচনা করো, অথবা প্রমাণ করো যে টি প্লাস ভি ইকুয়াল টু ধ্রুবক, যেখানে টি বস্তুর গতিশক্তি এবং ভি বস্তুর স্থিতিশক্তি। আমরা এটাকে আমি আরেকটা কথা বলতে পারি। এটা মানে উপরের প্রশ্নটা জাস্ট এভাবে লেখা যেতে পারে, কিন্তু আমরা যেটা যাচ্ছে উপপাদ্য 4-এ, আমরা উপপাদ্য 3টা যেটা বলেছি সেটা মূলত উপরের সমীকরণটাই। তো আমরা উপপাদ্য 4-এ আসছি, যেটা 4 হচ্ছে যে ঘাত বলের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করো। ঘাত বলের ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জের সমীকরণে আসি আমরা। দড়ি ঘাতের পূর্বে এবং পরে এক্স ডটের মান যথাক্রমে এক্স নট ডট এবং এক্স অন ডট দ্বারা বর্ণিত হয়, কিন্তু কার্যকর প্রত্যাঘাত ঘাত সামেশন এম এক্স অন ডট মাইনাস এক্স নট ডট ইত্যাদি এর প্রকৃত মোমেন্ট এবং আরোপিত ঘাতের অপ্রকৃত মোমেন্ট এর সমান। অর্থাৎ আমরা বলছি যে প্রত্যাঘাত সামেশন এম এক্স অন ডট মাইনাস এক্স নট ডট এর অপ্রকৃত মোমেন্ট আরোপিত ঘাতের অপ্রকৃত মোমেন্টের যোগফল সমান। তাহলে আমরা পাই সামেশন এম এক্স অন ডট মাইনাস এক্স নট ডট ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা প্লাস ওয়াই অন ডট মাইনাস ওয়াই নট ডেল্টা ওয়াই বাই ডেল্টা থিটা প্লাস জেড অন ডট মাইনাস জেড নট ডট ডেল্টা জেড বাই ডেল্টা থিটা। অর্থাৎ আমরা এই মোমেন্টটা লিখলাম হচ্ছে অপ্রকৃত মোমেন্ট, প্রত্যাঘাতের ক্ষেত্রে অপ্রকৃত মোমেন্টে লিখেছি। এখানে ডেল্টা এক্স বাই ডেল্টা থিটা লিখেছি, আবার ডেল্টা ওয়াই বাই ডেল্টা থিটা লিখেছি, ডেল্টা জেড বাই ডেল্টা থিটা লিখেছি ইন্টু ডেল্টা থিটা ইকুয়াল টু সামেশন এম